হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেগমস হোম অ্যান্ড কিচেন। আজকে আমি আপনাদের জন্য একটা খুব ইউনিক ডিমের রেসিপি নিয়ে এসেছি, যার নাম হচ্ছে শাক শৌকা। এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান রেসিপি নয়, এটা বাইরের মানে টার্কি দেশের রেসিপি। তার জন্য আমাদের সবার আগে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোকে কুচি করে কেটে রেখে দিতে হবে। এইবার গরম ফ্রাই প্যানের মধ্যে আমরা সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা গরম হলেই তার মধ্যে আমাদের কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ফ্রাই করার পরে আমাদের কুচি করে কেটে রাখা রসুনের কোয়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কাঁচা লঙ্কা রসুনগুলোর ফ্লেভারটা যখন তেলের মধ্যে ভালো করে অ্যাড হয়ে যাবে, তারপরে আমাদের কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। পেঁয়াজগুলোকে আমাদের হালকা বাদামি বর্ণের পর্যন্তই ভাজতে হবে। অতিরিক্ত বেশি লাল করে ভেজে ফেললে কিন্তু তরকারির টেস্টটা ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজগুলোর রং কিন্তু হালকা ব্রাউন কালারের হয়ে গেছে। এইবারে কুচি করে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে আমরা প্যানের মধ্যে দিয়ে দেব এবং ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমাদেরকে কিন্তু ঢেকে দিতে হবে প্যানটা, যাতে করে ক্যাপসিকামগুলো একটু ভালো মতন গলে যায়। ক্যাপসিকামগুলো দেখতেই পাচ্ছেন মোটামুটি গলে গেছে। এরপরে আমরা কুচি করে কেটে রাখা টমেটোগুলোকেও দিয়ে দেব। সবজিগুলোকে একটু ভালো মতন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এইবার পরিমাণ মতন নুন দিয়ে দিতে হবে। আমি এখানে 2 চামচ লবণ অ্যাড করছি। কালো গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিতে হবে। শুকনো লঙ্কা গুঁড়ো 2 চামচ অ্যাড করলাম। জিরার গুঁড়ো মশলা 1 চামচ অ্যাড করলাম। এইবার ধনে গুঁড়ো দিয়ে দেব। 2 চামচের মতন ধনে গুঁড়ো অ্যাড করতে হবে। মশলাগুলো দেওয়ার পরে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর আধা কাপ মতন জল অ্যাড করে দেব। জল দিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা দেওয়ার পরে, জল দেওয়ার পরে যদি আমরা ভালো করে না কষাই, তাহলে কিন্তু ফ্লেভার ভালো আসবে না। সেই জন্য একটু ভালো করে লো ফ্লেমে ধিমা আঁচ করে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমাদের কিন্তু ঢেকে দিতে হবে, আর আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। ঢাকনাটা খোলার পরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে মশলার। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি আবার আধা কাপের মতন জল মশলাগুলোর মধ্যে দিয়ে দেব। তরকারির সবজি মশলা গ্রেভি অলমোস্ট রেডি। এইবার আমরা ডিমটাকে নিয়ে ডাইরেক্ট তরকারির মশলার উপরে ফাটিয়ে দিয়ে দেব, ঠিক এইভাবে। আমি এখানে টোটাল 4টে ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে এর বেশি বা এর কম দিয়েও তরকারিটা কিন্তু বানাতে পারেন।
সবার লাস্টে অ্যাড করব ধনেপাতা, কুচি করে রাখা ধনেপাতাগুলোকে উপর দিয়ে সুন্দর করে ছিটিয়ে দিয়ে দেব। এর ফলে দেখতেও সুন্দর হবে এবং খাবারের টেস্টও কিন্তু দারুণ হবে। আর হ্যাঁ, কড়াই বা প্যান, যে প্যানের মধ্যে আপনি রান্নাটা করবেন সেটাকে কিন্তু আর নড়াচড়া করা যাবে না। ডিমগুলো দেওয়ার পরে ধনেপাতা উপর দিয়ে ছিটিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে হবে। পাঁচ থেকে 6 মিনিট ঢেকে রাখার পরেই যখন আমরা ঢাকনাটা খুলব তখনই কিন্তু পুরো তরকারি আমাদের রেডি টু ইট। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার হয়েছিল। আপনারা ডিমের এই রেসিপিটা কিন্তু খুব কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।